সাইফুল ইংলিশ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব ইন্টারমিডিয়েটের ইউজ অফ ক্লোজ এবং ফ্রেজ নামে যে আইটেমটা আছে সেইটা, এবং কিভাবে এটা খুব কিভাবে আসলে অল্পতেই এই বিষয়টা আমরা কভার করতে পারি। চলুন দেখা যাক। যেমন প্রথমে আমরা লিখছি উড রাদার। উড রাদার আমরা কোথায় ব্যবহার করব? উড রাদার আমাদের সেই বাক্যে ব্যবহার করব যে বাক্যে গ্যাপের পরে দেন কথা থাকবে। যে বাক্যে গ্যাপের পরে দেন কথাটা থাকবে, যেমন এক নম্বর বাক্যে দেন আছে, তাহলে গ্যাপের পরে দেন পাইছে, এই জন্য আমাদের এখানে ইউজ অফ ক্লোজটা ব্যবহার করতে হবে, যে উড রাদার। তারপরে আমরা যদি দেখি দুই নম্বর বাক্যে আমাদের হচ্ছে মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ড্যাশ স্টাফ দেন টেক ব্রিফ। এখানে গ্যাপের পরে দেন আছে, তাহলে আমাদের অবশ্যই এখানে কি করতে হবে? উড রাদার ব্যবহার করতে হবে। খাতা কলম নিন এবং আমি যে কৌশলগুলো বললাম সেগুলো লিখে রাখেন, তাহলে আপনার এই আইটেমটাতে কোনো সমস্যা থাকবে না। তাহলে উড রাদার বসবে সেই বাক্যে যে বাক্যে গ্যাপের পরে দেন থাকবে। গ্যাপের পরে দেন থাকলে আপনি সেখানে উড রাদার ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। পরে আছে আমাদের এখানে ওয়াজ বর্ন বা বিবন। তাহলে প্রশ্ন ওয়াজ বর্ন বা বিবন যাই থাকুক, আপনাকে সেখানে ওয়াজ বর্ন লিখতে হবে। আমরা তাহলে কোথায় ওয়াজ বর্ন ব্যবহার করবো? ওয়াজ বর্ন ব্যবহার করবো তিনটা শর্তে। শর্ত কয়টা? তিনটা। কোথায় কোথায়? বাক্যের প্রথমে আপনার হি সি বা কোনো নাম থাকবে, সেটা ব্যক্তির নাম হতে পারে বা কোনো দেশের নাম হতে পারে। আর গ্যাপের পরে থাকবে জায়গা বা সাল। গ্যাপের পরে থাকবে জায়গা বা সাল। সেই তিনটে শর্তের যে কোনো দুইটা বা একটা শর্ত থাকলে আপনি সেই জায়গায় ওয়াজ বর্ড লিখবেন। যেমন এক নম্বর বাক্যে এখানে যদি আমরা দেখাই, এক নম্বর বাক্যে আছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ ড্যাশ অ্যান ইন্ডিপেন্ডেন্স স্টেট অন 17 ডিসেম্বর 1971। তাহলে প্রথম আসে বাংলাদেশ এবং গ্যাপের পরে আছে একটা সাল, বা এই জন্যই এই জায়গাটা আমাদের ওয়াজ বর্ড ব্যবহার করতে হবে। তারপরে যদি আমরা বি নাম্বারে আসি, বি নাম্বারের লেখকের নাম আছে হচ্ছে এডমান্ড। তাহলে বাক্যের প্রথমে এখানে আছে হি, আর তারপরে গ্যাপের পরে আছে একটা সাল এবং জায়গাও আছে, তাহলে এই জায়গায় আমরা ওয়াজ বর্ড লিখবো। 3 নম্বর বাক্যে আছে হলো টেরিসন। এখানে বাক্যের প্রথমে আছে এই জায়গায় আছে হি এবং তারপরে গ্যাপের পরে আছে ইংল্যান্ড, তাহলে এই জায়গাতে বসবে ওয়াজ বর্ড। এগুলো বিভিন্ন বোর্ড থেকে নেওয়া। বোর্ডের কোশ্চেনগুলো সলভ করতে পারলে আশা করি আপনারা সবগুলো সলভ করতে পারবেন। তাহলে আমরা বলতে পারি ওয়াজ বর্ড সে জায়গায় বসবে যে জায়গায় প্রথমে হি বা সি বা কোনো ব্যক্তির নাম থাকবে এবং গ্যাপের পরে জায়গা বা সাল থাকবে। তারপরে আমরা এখানে বিষয়টা রাখছি হলো হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক কোথায় বলবে? হোয়াট ডাজ লুক লাইক আপনার সেই জায়গায় বলবে যে জায়গাতে আপনার দুইটা গ্যাপ থাকবে। দুইটা গ্যাপ আলাদা মূলত একটা দুটো বাক্য থাকে, সেখানে আপনার হোয়াট ডাজ লুক লাইক বলবে। এখানে আরেকটা সত্য আমরা বলতে পারি, হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেজন্য ইন্টারোগেটিভ বাক্যের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। যেমন এই নাম্বারে এখানে আছে দ্য ব্যালকনি, প্রথমেও ডট এবং তারপরেও ডট এবং সেটা কোশ্চেন মার্ক। তবে হোয়াট হোয়াট ডাজ লুক লাইক অবশ্যই সেটা দৃশ্যমান হবে, মানে চোখে দেখা যাবে। চোখে দেখা গেলেই সেখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করবো। বেলকনিটা চোখে দেখার মতো একটা বস্তু। এখানে এফ ফক্স আছে নাম্বার বিতে, আর নাম্বার সিতে আছে অ্যান এলিফ্যান্ট। তাহলে আমরা এই ফিগুলোতে আমরা কি করবো? হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব। এরপরে আমরা আসি লেট এলন। লেট এলনের জন্য আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। লেট এলন যে বাক্যে বসবে সেই বাক্যে নট উল্লেখ থাকবে। কি উল্লেখ থাকবে? নট। আর গ্যাপের সামনে আর পিছনে তুলনা করা হলো কি বুঝাবে। যেমন যদি আমরা বাস্তবে বলি যে 50 টাকা ইনকাম করতে পারে না, 500 টাকার কথা কল্পনাই করা যায় না। সে এ গ্রেড পায় না, এ প্লাসের কথা কল্পনাও করা যায় না। এরকম বাক্যগুলোতে আমাদের লিটল লাইন ব্যবহার করতে হবে। তাহলে আমরা পরে দেখতে পাচ্ছি 1 নম্বরে আই ক্যান নট রাইড এ বাইসাইকেল, গ্যাপে পদ্মা আছে মোটরসাইকেল। তাহলে প্রথমটা হচ্ছে ছোট জিনিস, পরেরটা হচ্ছে বড় জিনিস। প্রথমটা ছোট, পরেরটা বড়। তাহলে এখানে আমাদের বাইসাইকেল আছে, পরে মোটরসাইকেল আছে এবং বাক্যের নট শব্দটা উল্লেখ আছে, তাহলে এখানে বলবেন নেট এলন। বি নম্বরে হি ইজ আ ভেরি মিজারলি, হি ডাজ নট হেল্প দ্য নেইবার্স, লিটল অন দ্য ভিলেজার্স। তাহলে এই বাক্যে আমাদের নট দেওয়া আছে এবং প্রথমে আছে নেইবার্স, পরে আছে ভিলেজার্স। এই জন্য এই বাক্যে লিটল অন বসবে 3 নম্বর। সি নম্বরে ক্যান নট টিচ ইন হাই স্কুল, লিটল অন এ ইউনিভার্সিটি। তাহলে এখানেও আমাদের নট আছে এবং প্রথমে হাই স্কুল আছে, পরে একটা ইউনিভার্সিটি লেখা আছে। তাহলে আমরা লিটল অন ব্যবহার করে সেই বাক্যে যে বাক্যে নট উল্লেখ থাকবে এবং গ্যাপের সামনে পিছনে একটু পার্থক্য করা বোঝাবে, তাহলে সেই বাক্যে আমরা লিটল অন ব্যবহার করব। তারপরে আমরা আসি স্যার দেয়ার। দেয়ারে আমরা কোথায় ব্যবহার করব? দেয়ার এবং ইট দুটো আমরা একসাথেই পড়বো। দেয়ার এবং ইট একসাথেই পড়বো। দেয়ার এবং ইট বলবে সাবজেক্টের জায়গায়। দেয়ার হচ্ছে ব্যক্তি বস্তু উভয়কে নির্দেশ করবে, আর ইট শুধুমাত্র বস্তুকে নির্দেশ করবে। দেয়ার সিঙ্গুলার প্লুরাল উভয়কে নির্দেশ করে, ইট শুধুমাত্র সিঙ্গুলারকে নির্দেশ করে। তাহলে আমরা দেয়ারের ব্যবহারটা দেখি।
আর দেয়ারের ব্যবহারটা আমরা কমন ব্যবহার বলতে পারি যদি কোনো বাক্যে লিফট শব্দটা থাকে, লিফট LIVED, তাহলে সেই জায়গাতে আপনাকে দেয়ার বসাইতেই হবে। যেমন 1 নম্বর বাক্যে লং এগো দেয়ার লিভড ইন মাইটি কিং কুবলা খান, তাহলে এখানে আমাদের লিফট কথাটা আছে, এই জন্য আমাদের এই জায়গায় কি করতে হবে, দেয়ার বসাইতে হবে। তারপরে আছে দেয়ার ইজ নো ফিশ হেয়ার সুইমিং পুল, তাহলে বি নাম্বারে আমাদের হলো দেয়ার হবে, কারণ এখানে ফিশ একটা প্রাণী বুঝাচ্ছে। নাম্বার সি, দেয়ার আর 500 স্টুডেন্টস ইন আওয়ার কলেজ, এখানে বলে 500 স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট, এই জন্য এখানেও দেয়ার ব্যবহার করতে হবে। এইভাবে আমরা বিষয়টাকে ব্যবহার করতে পারি। স্যার ইট, ইট আমরা বলছি বস্তুকে বোঝাবে এবং সিঙ্গুলারকে বোঝাবে, তাহলে আমরা এখানে দেখতে পারি ইটের ক্ষেত্রে, এখানে আমরা ইটের ক্ষেত্রে দেখতে পারি ইট ওয়াজ চায়না দ্যাট, তাহলে এটা একটা দেশের নাম বোঝাচ্ছে, দেশের নাম যেহেতু কোনো ব্যক্তি নয় সেজন্য এখানে ইট হয়েছে। পরের নাম্বার বিতে, আই ওয়েন্ট টু মাই ভিলেজ হোম অন ফুড, ইট টুক মি 2 hours, তাহলে এখানে সময়ের কথা বলছে, যেটা আমার 2 ঘন্টা লাগলো, তাহলে সময়টাই বস্তু, এই জন্য এখানে ইট হয়েছে। নাম্বার সি, ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, এখানে বলছে এটা খুবই কঠিন হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া, এটা যদি একটা হারানো স্বাস্থ্যের কথা বলছে সেজন্য এটাও বস্তু, এই জন্য এখানে ইট হবে। আর পরে আছে অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ আসলে দুইটা অর্থে ব্যবহার করা হয়, একটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ মিনিং দিবে যত তাড়াতাড়ি সম্ভব, অথবা দুইটা দুইটা ক্লোজকে যুক্ত করবে, সমজাতীয় বা সম টেন্সে দুইটা ক্লোজকে যুক্ত করবে। তাহলে স্যার আমরা দেখি চলেন, এখানে আমাদের অ্যাজ সুন অ্যাজ আছে, তাহলে আমাদের এখানে অ্যাজ সুন অ্যাজ যে বিষয়টা সেটা দেখি স্যার। বলছি অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন স্টপ, যখনই ট্রেনটা থামলো, আই স্টার্ট ফর হোম, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তাহলে দেখলাম যে প্রথমে একটা পাস ইনডিফিনিট টেন্সের ক্লোজ ছিল এবং পরেও একটা পাস ইনডিফিনিট টেন্সের একটা ক্লোজ ছিল, তাহলে দুইটা ক্লোজকে যুক্ত করবে, দুইটা ক্লোজ হলেই সেখানে অ্যাজ সুন অ্যাজ বলবে। তবে অ্যাজ সুন অ্যাজটা বাক্যের প্রথমেও বসতে পারে, বাক্যের মাঝেও বসতে পারে, কিন্তু শর্ত হচ্ছে দুইটা ক্লোজকে যুক্ত করতে হবে। ক্লিয়ার? নাম্বার বি, শি ফিনিশড দ্য হার ওয়ার্ক শি কল্ড হার ফাদার, তাহলে অ্যাজ সুন অ্যাজ শি ফিনিশড হার ওয়ার্ক শি কল্ড হার ফাদার, তাহলে আমরা এটা দেখলাম। নাম্বার সি, দ্য গার্লস ফিল সিক, বলছে মেয়েটা অসুস্থ হয়ে গেল অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফুড, তারা খাবার খাইতেই, তাহলে খাবার খাওয়ার সাথে সাথে তারা অসুস্থ হয়ে গেল, এখানেও দুইটা ক্লোজকে যুক্ত করছে। তাহলে আমরা দেখলাম যে অ্যাজ সুন অ্যাজ সেই সকল বাক্যেই বলবে যে এখানে দুইটা ক্লোজ থাকবে এবং দুইটা ক্লোজকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এবং দুইটা সমজাতীয় সম টেন্সের বাক্য থাকবে। এখানে আমরা পরিচয় দেওয়া সর্বশেষ, আমার নাম সাইফুল ইসলাম, আমি কারমাইকেল থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছি, বিভিন্ন স্কুলে এর আগে ছিলাম, পরবর্তী সর্বশেষ আমার কর্মস্থল হচ্ছে রসুলপুর ইসলামের দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইংরেজি। সবাইকে ধন্যবাদ। এরপরও আমাদের ভিডিও আসবে, সেগুলো তো আমাদের সঙ্গেই থাকবেন।